এই দেখো মাম্মা এখানে স্কুল থেকে চলে এসছে। তো বেশি হ্যাঁ বলো। শোনো, ওই যে আমরা যেখানে অ্যাবাকাসের পরীক্ষা দিয়েছিল সেটা একটু আগে একটা ওষুধ তলা আছে না, ওখানে একটা ফ্ল্যাট আছে না পার্পল কালারের, ওই উপরের ঘরটা ম্যামদের ফ্লোর। ম্যামদের ফ্লোর, বাহ বাহ বাহ। ওখানে সুজাতা ম্যাম আর সুস্মিতা ম্যাম থাকে। তাই? হ্যাঁ। গুড। কি আজকে কি ছিল স্কুলে? আমাদের ডায়েরি খেয়াল করিনি। আজকে নিশ্চয়ই কিছু একটা দিয়েছি। ম্যামের বার্থডে? বাবা, না তোমার বার্থডে আজকে শনিবার। হ্যাঁ না না মামা টুইসডে হয়েছে, স্যাটারডে। ওই যে আমরা একদিন ম্যামের বার্থডে করেছিলাম না, তার জন্য ম্যাম আজকে তোমাদের ম্যামের বার্থডে করে তোমাদেরকে সবাইকে গিফট দিয়েছে। বলে বাবা দিয়েছে, ম্যামকে উইশ করেছো সবাই মিলে? আচ্ছা যাও টিফিনটা। তার জন্য টিফিন খাওনি? তার জন্য টিফিন খাওনি? যখন টিফিন তোমার ফেভারিট আজকে টিফিন দিয়েছে, তুমি বললে না ফুলকপি আলু ভাজা, আজকে তো ওটাই বানিয়ে দিয়েছি। তুমি খেতে ভালোবাসো? যাও না এখন খাবে, যাও। ফুলকপি আলু ভাজা। তারপরে তো আমাদের আজকে অনেক কাজ আছে। আজকে সবসময় আজকে দাদাভাইকে আজকে খাটাতে হবে। ও মা, বাবা বলেছে না আমাদেরকে নিয়ে যাবে ওই ওই ব্রিজে। কোন ব্রিজে বাবা? কালকে দেখেছেন একটা কাঠের ব্রিজ। ওরে বাবা রে, ওটা বাঁশের মাঝের ব্রিজ। ওই ব্রিজ যা নড়ছে। নড়ুক কি, আমার ভয় লাগে না। ভয় লাগে না? না। আচ্ছা ঠিক আছে, আমরা যাবো তখন। এতক্ষণ টুক করে যাও, টিফিনটা খেয়ে নাও, আমি দাদাভাইকে নিয়ে একটুখানি কাজ করি, মাটি আর সার নিয়ে আসি। আমাকে তো একটু দাঁড়ান, কার্টুন দেখবো। আচ্ছা ঠিক আছে, কার্টুন দেখবে, তুমি যাও। এটা চেঞ্জ করে ইয়ে করো, আর একটা জামা পরে যাও। আগে একটু দাও। যাও। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো মামাদের কাছে চলে এসছে। এখন বাজে, হ্যাঁ নেবো। এখন বাজে হচ্ছে প্রায়, এখন বাজে কটা বাজে? 10:30, 10:40 বাজে। 10:30 স্কুল ছুটি হয়েছে। তো মা এখানে শাক কাটছে। তো সকালের মাত্র খাওয়া দাওয়া খেলাম, এখন থালা বাসন কিচ্ছু ধুইনি, তো ধোবো। অনেক বড় আজকেও কাজ আছে, গাছ লাগানো। তো একজনের থেকে জানো তো বিনস গাছের বীজ দিয়েছিলাম, 40খানা বীজ দিয়েছি। এখন ওগুলো তো লাগাতে হবে। তো ভাবছি কিসে লাগানো যায়। তার আগে মাটি রেডি করতে হবে, মাটি আর গোবর সার। তো সেগুলো আনবো, তারপর রান্নাবান্না করবো। তো চলো কী কী করি সবটাই শেয়ার করবো। তো চলে আসলাম দেখো ছাদ বাগানে এসে তো দেখেই আমার মনটা ভীষণই ভরে গেল। কারণ হচ্ছে দেখো এখানে কচু গাছ লাগানো হয়েছিল। কচু গাছে দেখো কি সুন্দর সুন্দর লতি হয়েছে। তো এর আগে একবার হয়েছিল, তাও দ্বিতীয়বার আবার দেখো হয়েছে। আর গাছগুলো দেখো এখন সতেজ, একদম কি বলবো, একদম বর্ষাকালে ঠিক যেমন হয় ঠিক তেমনই হয়েছে। কারণ গাছটা অনেক যত্ন করা হয়। কারণ এখানে দেখো গোবর সার, তারপরে এমনি সারও দেওয়া হয়েছিল। তো বিভিন্ন গাছে যে সারগুলো দেওয়া হয় সেই গাছ বেশিরভাগ সময় কী হতো, সবজির যে খোসাগুলো পচা, তারপরে জৈব সার ব্যবহার করাতেই দেখো কত সুন্দর হয়েছে। আর ছাদ ভর্তি দেখো লঙ্কা, বিভিন্ন ধরনের ফুল গাছও আছে। তো ছাদে আসলে কিন্তু মনটা কিন্তু অনেকটাই ভরে যায়। তো ছাদে কিন্তু আগে ওঠাই হতো না, এখন এই গাছের জন্য কিন্তু ডেলি 2-3 বার করে ছাদে উঠতে হয়। কারণ হচ্ছে যখনই সময় পাই তখনই আসি আর কি, এসে দেখে যাই গাছগুলো। তো দেখো কি সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে। এই লঙ্কাগুলো কিন্তু ভীষণই ঝাল মানে প্রচুর ঝাল। আর দুষ্টুটা দেখো ঘুরে বেড়াচ্ছে, ভীষণই ভালো লাগছে। আর দেখো ছাদময় শুধু গাছ আর গাছ। শীতের শুরুতেই কিন্তু বেশ। আর কিন্তু দেখো শীত পড়তে কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি। তো আস্তে আস্তে কিন্তু এবার কচু গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ শীতের সময় কচু গাছ কিন্তু একদমই মরে যায়। তো চলে আসলাম দেখো রান্নাঘরে। তো এখন হচ্ছে রান্না করবো, কারণ হচ্ছে দুপুরে রান্না বান্না করবো। তো আজ রান্না করবো কি সেটাই তোমাদের সঙ্গে বলছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, কড়াইটা দেখো বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো রান্না করবো হচ্ছে দেখো বেগুন ভাজা, সব কিছু দিয়ে তরকারি, মূলো দিয়ে ডাল, আর ফুলকপি আলুর ঝোল করব। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো ভিডিওটা যেহেতু কালকে শনিবার ছিল, তাই নিরামিষ রান্না হবে। তো নিরামিষই আজকে করব। তো ছাদে গেলে আসতে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখন বেরিয়ে গেছে হচ্ছে মামার নাচের স্কুলে। তো নাচের স্কুলে যাব বলে দেখো গেট পড়ে গেছে। তো ট্রেনটা যাচ্ছিল, তো গেট পড়াতে সবাই কিন্তু যাচ্ছিল, বেশ ভালোই লাগছিল, তাই ভিডিওটা নিয়ে নিলাম। তো চলে আসলাম দেখো নাচের স্কুলে। মাম্মা দেখো এখন ডান্স প্র্যাকটিস করছে। তো নতুন একটা নাচ তুলছিল, তো সেই নাচটাই দেখো প্র্যাকটিস করানো হচ্ছে। কারণ সামনেই ওদের জানুয়ারি মাসে হতে হচ্ছে ফাইনাল এক্সাম নাচের।
তো ডান্স ক্লাস শেষ করে চলে আসলাম হচ্ছে ছোটো মামার দোকানে, অনলাইনের দোকানে যাচ্ছে ছোটো মামা, সেই দোকানেই চলে আসলাম। কারণ হচ্ছে ছবি তুলতে হবে তার জন্য, কারণ এসআই এর ফর্ম ফিল আপ করবো। ফর্ম ফিল আপ তো হয়ে গেছে, শুধু ছবিটাই লাগালেই হবে। কারণ সব কিছু খুঁজে দেখলাম ঘরে ছবিই নেই, তো ছবি তুলতে চলে আসলাম নাচের স্কুল শেষ করে। তো ওই দূরে দেখো একটা মায়ের মন্দির দেখতে পেলাম। মামা বলছে দেখো মা ওখানে কি সুন্দর কালী মায়ের মন্দির, তো চলো আমরা একটু নমস্কার করে নিই। আমি ঠিক আছে চলো। তো আমি আর মাম্মা দেখো চলে যাচ্ছি আর কি মন্দিরে। তো মাম্মা তো ভীষণ দেখে খুশি, কারণ বলছে দেখো আমাদের বাড়ির থেকে এই মাটা অনেকটা বড়, আমাদের মায়ের আর এই মাটাকে দেখতে কিন্তু আলাদা। তো মায়ের তো বিভিন্ন রূপ, মা তো কিন্তু একই। তো দেখো এটা হচ্ছে শ্যামা মা, আর আমাদের বাড়িতে হচ্ছে রক্ষা কালী মা। তো মাম্মা তো ভীষণই খুশি। মাম্মা বলছে আমি একটু নমস্কার করে নিই। তো মাম্মা একটু দেখো নম করে নিচ্ছে। তো তারপরে কিন্তু বাড়িতে চলে যাব, বাড়ি গিয়ে কিন্তু মাম্মাকে পড়তে বসানো আছে। আর দেখো মাম্মাও নম করে নিল, আর কি দারুণ লাগছে তাই না বলো। আর মায়ের মন্দির দেখবো, নমস্কার করবো না, দর্শন করবো না, তা কি কখনো হয়? তো বাড়ি দেখো চলে আসলাম, বাড়িতে এসেই দেখো মাম্মাকে পড়তে বসিয়ে দিলাম। কারণ হচ্ছে মাম্মার তো এক্সাম চলছিল তার জন্য। আর হচ্ছে কালকেই আর কি মামার লাস্ট এক্সাম ছিল। তো পড়াশোনা শেষ আমাদের। তো মাম্মা আমাকে বলছে আমাকে একটু আদর করো। তো মাম্মাকে একটু আদর করছি, তারপরে যাব রাতের খাবার বানাতে। তো দেখো আজকে রাতে বানিয়েছি হচ্ছে রুটি ঘুগনি, তার সঙ্গে গরম গরম রসগোল্লা। তো আজকে রাতের ডিনারে এটাই ছিল। তো ঝটপট খাবারটা শেষ করে নিই। এখানে দেখো ঘুমানোর ব্যবস্থাও চলছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই টাটা, সবাই খুব খুব ভালো থেকো, টাটা।